নমস্কার, আমি কলকাতার ছেলে। নমস্কার, আমি কলকাতার ছেলে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। তোমরা রয়েছে দেবজিতের সাথে এবং আজকে আমরা আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি, যেটা আশা করি তোমরা বুঝতে পারছো আমার ড্রেসটা দেখে আর এই ব্লগটা শুরুতে একটা ছোট্ট ওই টিজারটা দেখে। আজকের ব্লগটা কিন্তু বেঙ্গলি ইউটিউব কমিউনিটিতে ফার্স্ট টাইম এরকম একটা ব্লগ হতে চলেছে। আই এম নট কিডিং। ভুল হতে পারি, কারণ কি লাখ লাখ ক্রিয়েটার্স আছে বেঙ্গলি ইউটিউব কমিউনিটিতে, বাট আজ পর্যন্ত তোমরা বা আমি এরকম ব্লগ দেখিনি। সো দেখতে পাবে ব্লগটা কী নিয়ে, তো বুঝে গেছো আমি জানি, বাট কীরকম শ্যুট করছি না করছি সেটা দেখতে পাবে। আজকে সেই ফ্যান্টাস্টিক, ওয়ান্ডারফুল, আউট অফ দ্য বক্স, আউট অফ দ্য ওয়ার্ল্ড সেই ব্লগটা হতে চলেছে, যেটা নিয়ে আমি ড্যাম এক্সাইটেড ছিলাম। আর আগের দুটো ব্লগে আমি বলছিলাম তোমাদের। সো ফাইনালি সেই দিনটা আজকে চলে এসেছে। না, বক বক করে সময় নষ্ট করবো না, কারণ কি সময় নষ্ট করার মতো সময় নেই হাতে। 10 মিনিটের মধ্যে বেরোতে হবে। বাট ম্যান, টু ড্যাম এক্সাইটেড। এই জামা প্যান্টটা পরে কত ম্যাচেস না খেলেছি, লাইক আফটার 5 ইয়ার্স পড়ছি। টু মাচ নস্টালজিয়া। আজকে পুরো ব্লগটাই আমার জন্য নস্টালজিক হতে চলেছে। সো সাথে থাকো, পাশে থাকো, আর স্কিপ করো না। আজকের ব্লগটা কিন্তু স্কিপ করো না। আপাতত এখানে কিটসটা রেডি রয়েছে। এখানে দেখো, এই প্লাস্টিকটার মধ্যে প্যাড দুটো নিতে হয়েছে, বিকজ আমার বাড়িতে কিট ব্যাগটা নেই। কিট ব্যাগটা আমি জানতাম না যে খেলবো জীবনে আগামী দিনে আবার, সো আমি কিট ব্যাগটা বেচে দিয়েছিলাম। সো আমাকে এখন এই ব্যাগটার মধ্যে নিতে হয়েছে। মাঝখানে এই ব্যাটটা ঢুকিয়েছি, যার গ্রিপ নেই, সো গ্রিপও কিনতে হবে। অ্যান্ড দেন দড়ি দিয়ে এখানে বেঁধে দিয়েছি। সো এখানে সংকট মোচন জয় হনুমান টাইপ এরকম কিট নিয়ে যাবো রাস্তা দিয়ে। আশা করি অটোতে কোনো প্রবলেম হবে না। বাট অ্যাজ সেট যে হাতে 5টা মিনিট আছে, সো লেটস গো। আরে তুইও নাগের বাজারে এক টাইমে চলে এসেছিস। চল চল একসাথে যাই, তাহলে একসাথে যাই। নিজে 11টার সময় বলে, তারপর 11:30টায় আসছো। হ্যাঁ, ইন্টারন্যাশনাল প্লেয়ারগুলোকে দাঁড় করিয়ে রাখো, লজ্জা করে না? আমাদের দাম নেই কোনো। হ্যাঁ, ইন কেস ইউ পিপল আর এনটেবল টু রেকগনাইজ, এই যে এই পারাস সিংভি মার্কস নামি। ও আচ্ছা, তাড়াতাড়ি খোলো। এই দেখো, একটা ইন্টারন্যাশনাল প্লেয়ার তো মানে ডিপ্রেসড হয়ে যাচ্ছে, আর এদিকে আমি দাঁড়িয়ে রয়েছি। खोलो ताड़ाताड़ी। ये आप लोग देख सकते हैं कि दोनों कप्तान जा रहे हैं पिच नापने के लिए। আমরা কি পিচ ইন্সপেক্ট করতে উঠেছো? ওফ, ইন্সপেক্ট করছে। और एक दूसरा कप्तान देखिए, जीत में कॉन्फिडेंस होते हुए पिच इंस्पेक्ट ही नहीं कर रहे और इधर आ रहे हैं मुझे मारने के लिए। बचाओ गाइस, बचाओ। और जैसे कि आप लोग देख सकते हैं, दूसरे टीम का कप्तान यहाँ पे विकेट गाड़ता हुआ, जिसमें वो असफल है। और दूसरे कैप्टन एज यूजुअल गरीबों का विराट कोहली, इधर भी कॉन्फिडेंस। और यहाँ पे कुछ প্র্যাকটিস তো कर रहे हैं। দেখ দোয়েপান, ওই ছেলেটা ব্যাট নিয়ে নেমে পড়েছে, ভাবছে প্রথমে ব্যাট করবে। তোর ইচ্ছা আছে প্রথমে ব্যাট করার? ইচ্ছা আছে ব্যাট করার, কিন্তু তোরা বুঝতে পারছিস না। তোরা একটা নিয়ম জানিস না, যার কাছে ব্যাট আছে সেই ব্যাট করে, হুইচ ইজ মি। তোমার যদি আগে ব্যাট করতে হতো, তোমাকে ব্যাটটা আনতে হতো, আমি ব্যাটিং করতে যাচ্ছি, বাই বল করো। তুই ব্যাট করিস নি। অলরাইট গাইজ, যেটার জন্য তোমাদের ওয়েট করাচ্ছিলাম, দিস গোপ্রো মোড। এই গোপ্রো মোডে আজকে আমরা শ্যুট করব। আশা করি তোমাদের একটা অল্টারনেট পেয়ে ভালো লাগবে। অ্যান্ড অলসো ইটস আ ক্রিকেট প্লেইং ব্লগ, তো অন্য রকম কিছু একটা নিশ্চয়ই লাগবে। আই হোপ। আম্পায়ার, লেগ স্টাম্প, ঠিক আছে বাবা। 5 বছর পর নামছি গাইজ, জানি না কী হবে। উইশ মি লাক। বডি ফডি আর নড়ছে না। এখন ব্যাট করে কেমন লাগছে? ভালোই লাগছে, হাঁপিয়ে যাচ্ছি খুব, এটাই যা। চার রানও কে লিয়ে। হ্যাঁ, সুইং করেছি। অফে কর, ভালো হবে। রেকর্ড। হ্যাঁ, কাকে ওড়াবি? আমায়? হ্যাঁ, বলের কাছে কি বল কর না, পরের বলটা বেকার 6 খাবি। ওয়েট অ্যান্ড ওয়াচ। স্লো দিলে হবে। ও ওই 4। ও এটা আউটই হচ্ছে না। আউট শিওর? ভিডিওতে পোর্শনটাই রাখবো না। তুই যেটা বলছিস সেটাও তো থাকবে।
अभी आ रहे हैं आप लोग जैसे देख सकते हैं द्वैपायन मंडल यहाँ पे बैटिंग कर रहे हैं क्रीज में जाके पहले बॉल में आउट होंगे কেমন লাগছে ভাই এতদিন পর নামছিস নস্টালজিক লাগে নস্টালজিক পিছে গিয়ে করো সময়টা নষ্ট হচ্ছে হ্যাঁ ভাই একটুখানি কমফোর্টেবল হতে দে হয়ে গেছে ব্যাটিং ও হালকা বল করবো তো তবে এখানে বোলারের অভাব আছে লেটস সি রেডি একটা শট মেরে দেখান ক্ষমতা থাকলে খালি বিরাট কোহলিকে নকল করলেই হলো এটা ট্রায়াল বল ছিল Why you are following me? Are you a paid media? কে ও পয়সা খাইছে আমার বাজে বল করার পর আমাকে ফলো করছে ডিফেন্সই করে যাবি নাকি আজীবন একটু মার বোলারদের রেসপেক্ট দিতে জানি রেসপেক্ট কি বল তুই পারছিস না খেলতে রেসপেক্ট বল জায়গায় করে দেখা যায় কি জায়গায় মানে সব তো পয়েন্টে পড়ছে কি রে আউটটা কর একটাও তো আউট হচ্ছে না কি হবে এবার কি করবি যা দেখি কর দেখি দেখি বোল্ড হবে না এলবি ও পারাস কি হলো একটু মারো 4 ফার মারো ড্রাইভ মারো लेडीज एंड जेंटलमैन आप देख पा रहे हैं नेक्स्ट बैट्समैन तैयार हो रहे हैं पारस सिंह भी ये गुप्त चीज है चीज गुप्त नहीं है जिसको ढकेंगे वो गुप्त है ऑक्सीजन मास्क की ऑक्सीजन सर जी ये ना पहन के जाइए आज आपका जिंदा रहना कुछ फर्क नहीं पड़ता दुनिया को सेड लाइफ आपका तो पता है पारस आर यू एक्साइटेड হ্যাঁ মানে একটু ভয় লাগছে বাট লেটস সি ভয় কি আছে তোর মতো বোলার যারা মুখে বল করে ডিরেক্ট এনিওয়েজ ঠিক আছে গাইস এসব পাত্তা দেবেন না এগুলো পেড এগুলো আমি পয়সা দিয়েছি একটু বাজে বলার নিজেকে সবসময় ভালো লাগে বলতে যার জন্য আমি একটু মাটি মানুষ থাকতে চাই পারাস ব্যাটিংটা এখানে না ওইটাকে পিচ বলে ওখানে গিয়ে কি হলো বল কর হাঁপিয়ে গেছিস আমি পিট কথা কর তো ভাই যে বলছে সে সব থেকে বড় unfit। খালি আমার নামে বানি ঠিক আছে সব থেকে বড় আনফিট হচ্ছে ঠিক আছে দাঁড়াও দেখাতে দে এই ছেলেটা আমি ফুল ফিট আমার তো এই ছেলেটা। আমার মাস পড়া এই যে আসলে আপনি দমে দেখছেন। অসুবিধা হচ্ছে মাসটা পড়া না ওই জন্য এই ছেলেটাকে দেখছেন আপনারা এই তো ফিট এই তো দেখ না এই তো ফিট এই দেখুন দেখি আরেকবার দৌড়া ঠিক আছে আরেকবার এক দারুণ আরেকবার। জিনিস বারবার দেখাতে নেই বুঝতে পেরেছি আমি কি করছিস আওয়েজ এই পারাসে কোনো উইকনেস ধরতে পেরেছিস হ্যাঁ কি লেগ নেই লেগ নেই লেগে গল্প আছে দেখি আউট কর দেখি গাইস আজকের প্র্যাকটিস এখানেই শেষ উইকেট ফিকেট গুটিয়ে দিয়েছি আমরা এখানে দেখুন গরিবের বিরাট কোহলি নিজের ব্যাটিং রিভিউ করছে লজ্জা করে না উফ যাই হোক আশা করি ব্লগটা ভালো লেগেছে আমি জানি না একটু অন্যরকম বানানোর চেষ্টা করেছি আর গরিবের গোপ্রো শটটা তোমরা দেখলেই জুগাড় করে বানিয়েছি আই হোপ ইউ হ্যাভ লাইক দিস ভিডিও আর মেইনলি বিরাট কোহলি ইনি হয় হ্যাঁ। আমার কাছে গরিবের গোপ্রো হ্যাঁ। তাহলে আমি কি আর ওই বাকি না আমরা তো তোকে পাত্তা দিচ্ছি না চাপ নেই সো এনিওয়েজ তো যাই হোক খুব ভালো বল করেছে এরকম লাগাতে হবে কোনো ইতে এখন সোশ্যাল ডিস্টেন্সিং গালে আমি তো তোকে জড়িয়ে হ্যাঁ আরে ব্লগ শেষ করতে দে এনিওয়েজ তো আজকের ব্লগটা এতটুকু বেসিক প্ল্যানটা হচ্ছে যে আমরা ডিসেম্বরে চেয়েছিলাম একটা ম্যাচ খেলতে মাস পড়ো আমার ব্লগের মধ্যে সব কিছু মেনে চলা উচিত তো বেসিক্যালি আমাদের ডিসেম্বরে একটা বড় ম্যাচ হওয়ার কথা ছিল বাট এই কোভিডের জন্য অ্যাকচুয়ালি লোক পাওয়া যাচ্ছে না খেলার সোশ্যাল ডিস্টেন্সিং মানছে তো কিছু অভদ্রের মতন তো নয় তো বাট পরের ডিসেম্বর 2021-এর ডিসেম্বরে আমরা একটা ক্রিকেট ম্যাচ খেলতে চলেছি যার জন্য আমরা 1 বছর ধরে টানা প্র্যাকটিস করবো সো দিস ইজ দ্য স্টার্ট কথা বলতে দাও অসভ্য ব্যাস এইটুকুই আর বলতে পারছি না লোকজনের ইনভাইট করে ফেলছে টাটা লাইক শেয়ার সাবস্ক্রাইব